অনুমতিহীন কর্মসূচি কালীঘাট তৃণমূলের, গ্রেফতার কুণাল ঘোষ বৈষ্ণবরা। কালীঘাট তৃণমূলের নেতৃত্বকে লালবাজারে ঢুকতে না দেওয়ার অভিযোগ। পুলিশি সন্ত্রাস নিয়ে সরব মমতা জানালেন সোমবার দিল্লি যাচ্ছেন তিনি। ছিল না পুলিশে অনুমতি, আদালতে আবেদন করেই পথে নামলো তৃণমূল, কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আর এরপরেই গ্রেফতার করা হলো বিধায়ক কুণাল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায়কে। যন্তর মন্তরে সিজেপির আন্দোলনের সংহতি জানাতে শনিবার পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। কালীঘাটের দাবি, পুলিশ প্রথমে অনুমতি দেয়, কিন্তু শুক্রবার রাতের দিকে প্রত্যাহার করে। আদালতে শরণাপন্ন হয়েও বিশেষ লাভ হয়নি। এর মধ্যে পদ্মপুকুরে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী বিধায়ককে গ্রেফতারের খবর শুনেই স্কুটিতে চেপে লালবাজারে যান। সিআইটি রোড পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত দিল্লিতে যন্তর মন্তরে ছাত্রদের উপরে যে অত্যাচার বা ছাত্রদের আন্দোলনের উপরে যে পুলিশের দমন পীড়ন, তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রতিবাদ একটি মিছিল যেটা হওয়ার কথা ছিল, এবং সেই প্রতিবাদ মিছিলে যখন সামিল হন দেখা যায় যে একে একে যখন নেতৃত্ব তারা আসতে শুরু করেন, কুণাল ঘোষ বৈষ্ণব থেকে আরম্ভ করে প্রত্যেকে যখন আসতে শুরু করেন, সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই মিছিলের কোনো অনুমোদন নেই বা অনুমতি নেই, কাজেই তারা এই মিছিল করতে পারবেন না। এরপরেই দেখা যায় যে সেখানে ভিড় বাড়তে শুরু করে এবং কিছুক্ষণ মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পদ্মপুকুরে এসে হাজির হন এবং তারপর পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডা চলে এবং দীর্ঘদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল আবার সেই পুরনো ছন্দে। লালবাজারের পথে রওনা দিলেও শেষ পর্যন্ত সেখানে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাজারে থেকে যান সাংসদ দোলা সেন, ডেরেক ওব্রায়েন, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন আইপিএস তথা তৃণমূল নেতা হুমায়ুন কবির। দোলা সেনের অভিযোগ, পুলিশ ঠিকমতো কথা বলছে না। আমি এবং ডেরেক ওব্রায়েন, আমরা দুজন সাংসদ, আমাদের এমএলএ এবং এক্স কাউন্সিলর এবং আমাদের দলের পদাধিকারী এবং কর্মী 12-15 জন সম্ভবত, আমরা ঠিক কাউন্টটা জানি না, তারা অ্যারেস্টেড হয়েছেন। তো আমরা কথা বলতে তো আসবো লালবাজারে, কি ধারা, কি বৃত্তান্ত, কি জন্য ধরা হয়েছে, কথা তো বলবো। কারণ আমরা 2টা থেকে 3:30 1.5 ঘন্টা মিটিং করেছি শান্তিপূর্ণভাবে। কোর্টের খবর পাওয়া মাত্র আমরা ম্যাটাডোর থেকে নিচে নেমে ডিসবার্স হচ্ছিলাম। যখন আমরা ডিসবার্স হচ্ছিলাম তখন লাঠিচার্জ করে গ্রেপ্তার করা হয়েছে অকারণ। কোন আরে কোর্টের খবরটা শুনেই তো আমরা ডিসবার্স হচ্ছি। হ্যাঁ, সে তো কোর্টই তো অ্যাডমিট করেছিল আমাদের কেস অ্যাপ্লিকেশন। স্কুটি চেপে কালীঘাটের বাড়ি ফেরার পথে ছাত্রদের ন্যায় বিচারের দাবিতে স্লোগান তোলে কালীঘাট তৃণমূল। গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও, সুর চড়ান দিল্লিতে পুলিশের অত্যাচার নিয়ে। জানিয়ে দেন সোমবার দিল্লি যাচ্ছেনই তিনি। গতকাল সব পার্টিকে পারমিশন দিয়েছে, আমরাও পারমিশন চেয়েছিলাম। মধ্যরাতে জানাচ্ছে পারমিশন হবে না। কেন? তৃণমূল কি অচ্ছুত নাকি? আর এভাবে তৃণমূলের কন্ট্রোল করা যায় নাকি? আমাদের ছেলে মেয়েরা কোর্ট যখন বলেছে মিছিল করা যাবে না, তখন তারা অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, অনলি টু এক্সটেন্ড আওয়ার সলিডারিটি টু দ্য স্টুডেন্টস অ্যান্ড ইউথ ফর জাস্টিস। কিন্তু সেখানে আমাদের ছেলেমেয়েদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। কেন আপনারা আমাদের মাইক কাটলেন? কেন আপনারা আমাদের মাইক ছিঁড়লেন? কেন আপনারা ব্ল্যাক ছিঁড়লেন? তা আপনাদের বিরুদ্ধেই বা আইনত ব্যবস্থা হবে না কেন? দিল্লিতেও তো অনেক অত্যাচার হয়েছে, স্টুডেন্ট ইউথ কি চলে গেছে? আমিও তো দিল্লি যাচ্ছি, আমি যাবো, ওর সাথে দেখা করবো। মাই সলিডারিটি টু মাই অল লাভাবেল ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড দেয়ার মুভমেন্ট। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা।